বলছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এখানে তোমার সেটের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে শুধু উপাদান দেওয়া আছে। এরকম উপাদান দেওয়া থাকলে এটাকে বলা হয় তালিকা পদ্ধতি। তার মানে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেট গঠন কোনটা? মানে যে শর্তের মাধ্যমে প্রকাশ করাই হলো তোমার কি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। সো এইখানে যে উপাদানগুলো দেওয়া আছে এগুলোকে আমরা শর্তের মাধ্যমে প্রকাশ করতে পারি। এগুলো কিন্তু বিজোড় সংখ্যা, একটু লক্ষ্য করলে দেখবা 3, 5, 7, 9, 11 এগুলো সবগুলাই হলো এখানে বিজোড় সংখ্যা উপাদানগুলা। আবার বিজোড় সংখ্যা ঠিক আছে, আবার বিজোড় সংখ্যা একের থেকে বড় বিজোড় সংখ্যা, আবার তোমার 13-র থেকে ছোট বিজোড় সংখ্যা এগুলা, ঠিক আছে। তার মানে আমরা শর্তের মাধ্যমে প্রকাশ করতে পারি। দেখো 2 এর ক 2 এর, তাহলে যে সেটটা দেওয়া আছে ওই সেটকে আমরা ধরে নিব, যে ধরি যে কোনো একটা অক্ষর দিয়ে প্রকাশ করে দিবে। আমি বড় হাতের এ দিয়ে ওই সেটটাকে ধরে নিলাম যে 3, 5, 7, 9, 11 ধরি। এটা এ সমান এই সেটটা, এটা আমরা ধরে নিলাম 11। সো এখন কাজ হইলো তোমার যে লেখবা যে এখানে এই উপাদানগুলো আসলে কি বিজোড় সংখ্যা, এই কথা লেখবা যে এখানে প্রত্যেকটি উপাদান বিজোড় সংখ্যা এবং এরা এক থেকে বড় ও 13 থেকে ছোট। কেন 13 থেকে? কারণ 11-র পরের বিজোড় সংখ্যা হইল 13, আবার 3-এর আগের বিজোড় সংখ্যাটা হইল 1। তার মানে আমরা বলতে পারি যে 1 থেকে এগুলা বড়, আবার 13 থেকে এগুলা ছোট। অতএব আমরা তার মানে এ সেটকে তার মানে শর্তের মধ্যে কিভাবে লিখতে পারি যে উপাদানগুলা কি দিয়ে প্রকাশ করা হয়? এক্স দিয়ে। তার মানে উপাদান এগুলো কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে, এই জন্য আমরা লিখতে পারি এক্স এলিমেন্ট এন, উপাদান স্বাভাবিক সংখ্যার সদস্য। এরূপ যেন উপাদান মানে এক্সকে আমরা উপাদান পড়তেছি, উপাদান বিজোড় সংখ্যা এবং শর্তটা তাহলে কি 1 থেকে উপাদান বড়, মানে 1 থেকে এক্স বড়, আবার 13 থেকে এক্স ছোট। তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট আটকে দিবা, শেষ। এই যে এক্স 1 গ্রেটার দেন এক্স লেস দেন 13। আশা করি এটা বুঝতে পারছো। এটা 2 এর ক। এখন 2 এর খ দেখো, 2 এর খ কি দেওয়া আছে? আমরা ধরি যে সেটটা দেওয়া আছে ওইটা ধরি, ওই সেটকে আমরা প্রকাশ করলাম ধরো এ দিয়ে। এ সমান ওই সেটটা ধরে নিলাম 1 থেকে 1, 2, 3, 4, 6, 9, 12 আর কি দেওয়া আছে 18, 36। এগুলা কিন্তু দেওয়া আছে কি, এগুলা কিন্তু তোমার 36-এর গুণনীয়ক দেওয়া আছে। এগুলো কিন্তু 36-এর গুণনীয়ক সবগুলাই। সো তার মানে আমরা এ সমান এই সেটটা ধরে নিলাম, এখানে লিখে দেবো যে এ সেটের প্রত্যেকটি উপাদান 36-এর গুণনীয়ক। কারণ এর 1 নং অঙ্কে আমি দেখাইছিলাম যে 36-এর গুণনীয়ক কিভাবে বের করতে হয়, এইগুলা কিন্তু বের হয়েছিল, ঠিক আছে। তার মানে এগুলো হলো 36-এর গুণনীয়ক। এ সেটের প্রত্যেকটি উপাদান কি 36-এর গুণনীয়ক। অতএব এ সমান আমরা এইভাবে লিখতে পারি, এ সেটকে শর্ত দিয়ে লিখলে হয় উপাদান, এই সংখ্যাগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা। তার মানে উপাদান ইলিমেন্টেন, উপাদান স্বাভাবিক সংখ্যার সদস্য, মানে স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে। সো উপাদান কি 36-এর গুণনীয়ক, কমা দিয়ে লিখবা 36-এর গুণনীয়ক, শেষ। পর্ব 1 থেকে দেখবা তোমরা, তাহলে ভালোভাবে বুঝতে পারবো অঙ্কগুলো। এটা অ্যান্সার। এরপরে ঘ নাম্বারটা বলছে যে
4 8 12 16 এগুলো 40 পর্যন্ত আছে, এগুলো কিন্তু দেখো 4-এর গুণিতক, 4-এর ঘরের নামতা বলে এগুলো আসতেছে, কিন্তু 40 পর্যন্ত 4-এর সাথে 11 গুণ করলে 44 হইতো, এইভাবে 12 গুণ করলে 48 হইতো। সো এগুলো কিন্তু 4-এর গুণিতক, তার মানে আমরা শর্তের মাধ্যমে কিভাবে লিখতে পারি, নাম্বার ধরি এ সমান ওই গুণিতকগুলো লিখবা, যে সেটটা দেওয়া সেটা লিখবা, 4 8 12 16 20 24 28, তারপরে 32 36 40, এটা লিখলা। লেখার পরে লিখবা যে এ সেটের উপাদানসমূহ বা উপাদানগুলো, এ সেটের উপাদানগুলো 4-এর গুণিতক, 4-এর গুণিতক এবং এগুলা 4-এর গুণিতক, গুণিতকের মধ্যে সর্বোচ্চ মান কত 40 এবং সর্বোচ্চ মান 40। তার মানে এ কে আমরা কিভাবে শর্তের মাধ্যমে লিখতে পারি, অতএব এ সমান আমরা লিখতে পারি উপাদান স্বাভাবিক সংখ্যার সদস্য এরূপ যেন উপাদান কমা লেখা দেয় 4-এর গুণিতক এবং এনে লিখি জায়গা নাই এখানে, এবং উপাদান 40-এর থেকে কি এগুলা কিন্তু ছোট, 36 32 এগুলা কিন্তু 40-এর থেকে ছোট, আবার যেহেতু 40 আছে উপাদান 40-এর ছোট, আবার যেহেতু 40 আছে 40-এর সমান, এই চিহ্ন দিয়ে সমান বোঝায়, এই যে এই চিহ্ন দিয়ে সমান বোঝায়, এই হইল অ্যান্সার। যেহেতু 40 আছে এই জন্য 40-এর সমান চিহ্নটাও দিলাম, অর্থাৎ x লেস দেন অর ইকুয়াল 40। সো এইটা গেল ঘ নাম্বারটা দেখো বলছে x এলিমেন্ট n এরূপ যেন x কিউব গ্রেটার দেন 25 এবং x টু দি পাওয়ার 4 লেস দেন, ও সরি এইটা না তো, এইটা দেখো এখানে ঘ নাম্বারে এরকম দুই দেওয়া আছে +-4 +-5 +-6। আচ্ছা এটা আমি দেখাচ্ছি তোমার, ঘ নাম্বারটা ধরি এ সমান আমরা ধরে নিলাম ওই সেটটা +-4, +-5, এটা ধরে নিলাম। এখন কাজ এইরকম যদি দেওয়া থাকে, এই কোনো সংখ্যার আগে প্লাস মাইনাস থাকলে এগুলো হলো পূর্ণ সংখ্যা, তাহলে তুমি প্রথমে লিখবা যে এখানে এ সেটের উপাদান সমূহ পূর্ণ সংখ্যা। আচ্ছা এটা আমরা পাইলাম পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা দেওয়া থাকলে তোমার কাজ হবে তুমি একবার বর্গ করবা আর এগুলার ঘন করবা, এই হলো তোমার কাজ। তাহলে পূর্ণ সংখ্যা তার মানে এ সেটের তাহলে আমরা শর্ত লিখতে পারবো এ সেটের উপাদান সমূহের প্রত্যেকটির, মানে প্রত্যেকটারই আমরা কি করব, প্রত্যেকটির বর্গ করব, তাহলে লিখলাম বর্গ এবং গণ করব, বর্গ এবং গণ নির্ণয় করে পাই। আচ্ছা আমরা করে পাই, আগে দেখো আমরা গণ আর বর্গ আর গণ নির্ণয় করি, তার মানে x দ্বারা কি বোঝায় উপাদান, প্রথম উপাদান কত +-4 হলে তাহলে x² সমান তাহলে কত হবে একটু চিন্তা করো, +-4 এর উপর স্কোয়ার দিলে হয় কিন্তু 16 হয়, আর কমা x³ এবং গণ করতেছি x³ মানে +-4 এর উপর কিউব দিবে, তোমার মান আসবে +-64, প্লাসের 64 আসবে আবার মাইনাসের 64 আসবে, আবার x সমান +-5 হলে x² সমান আসবে কিন্তু মানে 5 এর উপর স্কোয়ার আসবে কিন্তু 25, আর x³ তার মানে +5 এর উপর কিউব দিলে মান আসবে তোমার 125,
তার মানে প্লাসের 125 আসবে, আর -5 উপর পাওয়ার কিউব দিলে মান আসবে মাইনাসের 125, এই জন্য প্লাস মাইনাস 125 লিখলাম। পরে x সমান +-6 হলে x স্কোয়ার, এর মানে 6 স্কোয়ার কত 36, ঠিক আছে। মানে প্লাসের 6 এর উপর স্কোয়ার দিলেও 36 হয়, মাইনাসের 6 এর উপর স্কোয়ার দিলেও 36 হয়। আর এক্স কিউব প্লাসের 6 এর উপর পাওয়ার কিউব দিলে মান আসে 216, কত হয় 216, প্লাসের 216 হয়। আর মাইনাসের 6 এর উপর পাওয়ার কিউব দিলে মান হয় মাইনাসের 216। তার মানে আমরা বর্গ করছি, বর্গর মধ্যে দেখলাম যে 16, 25, 36 আসতেছে, আর ঘন কইরা আসছে 64, 125, 216। এখন এইগুলার মধ্যে এই বর্গ কিন্তু মানে উপাদান সময়ের বর্গ 16 অপেক্ষা বড়, 16 থেকে এগুলো বড়, 25, 36, আবার যেহেতু 16 আছে তার মানে 16 সমান। আবার ঘন হইল, এবং ঘন 216 অপেক্ষা কি ছোট, অথবা 216 যেহেতু আছে সমান দেখতে পারি। সবগুলাই কিন্তু 216 থেকে এখানে ছোট ঘনগুলা। তার মানে আমরা এইভাবে লিখতে পারি যে অতএব অর্থাৎ উপাদান সমূহের বর্গ 16 অপেক্ষা বড় অথবা, যেহেতু 16 আছে, 16 থেকে বড় উপাদান আছে, যেমন 25, 16 থেকে বড়, কিন্তু যেহেতু 16 আছে আমরা 16 সমান লিখতে পারি, অথবা সমান 16 অপেক্ষা এটা অপেক্ষা বড় অথবা সমান। আবার এই 216 থেকে মানে ঘন কইরা আমরা পাইলাম 216, আবার 216 থেকে কিন্তু এগুলো ছোট মান। তার মানে আমরা লিখতে পারি যে সমান, এবং ঘনগুলা মানে ঘন যে করছি ওই ঘন হইল তোমার 216 অপেক্ষা ছোট, যেহেতু 216 আছে এখানে, আবার আমরা লিখতে পারি সমান অথবা সমান। এই হইল অ্যান্সার। অতএব নির্ণেয় সেট আমরা আগে শর্ত দিয়ে কিভাবে লিখতে পারি, নির্ণেয় সেট এ ধরছিলাম আমরা, নির্ণেয় সেট এ সমান এক্স এলিমেন্ট। এখন এগুলা কি সংখ্যা, এগুলা কিন্তু এখন স্বাভাবিক, এগুলা কিন্তু পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা না দিয়ে আমরা লিখবো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা জেড দিয়ে প্রকাশ করা হয়, তার মানে উপাদান পূর্ণ সংখ্যার সদস্য জেড। পূর্ণ সংখ্যা এই চিহ্ন না, এরূপ যেন উপাদানের উপর বর্গ করলে কি হয় তোমার 216 থেকে বড় হয়। উপাদানের উপর বর্গ হলে 16 থেকে বড় হয়, বর্গ হলে 16 থেকে বড়, যে আবার 16 আছে যেহেতু 16 সমান। এবং ঘন মানে এক্স কিউব মানে উপাদানের উপর পাওয়ার 3 কে বলা হয় ঘন, মানে উপাদানের উপর ঘন করলে কত হয় 216 থেকে ছোট হয়। তার মানে লেস দেন লিখতে হবে এখানে, এই চিহ্ন দিবা, লেস দেন 216। আবার যেহেতু 216 আছে তাহলে 216 সমান, আবার সেকেন্ড ব্র্যাকেট। এটাই হলো কি অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পারছো। ধন্যবাদ সকলকে।